আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি উত্তর পূর্ব সীমান্ত রেলপথ ব্যবস্থা সম্প্রসারণের কথা বলবো। এনজিপি শিলিগুড়ি থেকে ব্রেক জার্নি বা কেটে যাওয়ার দিন শেষ। কিন্তু কেন? কারণ উত্তর পূর্ব সীমান্তে নতুন রেলপথ তৈরির কাজ দ্রুত গতিতে শুরু হয়ে গেছে। বিগত কয়েক বছর আগে এবং বর্তমান সময়ের মধ্যে রেলপথ ব্যবস্থা দেখলে আকাশ পাতাল তফাৎ চোখে পড়ে। ভ্রমণের পরিমাণ যেমন বেড়েছে তেমনি ট্রেনে যাত্রীদের সংখ্যাও বেড়েছে। আর সেই কথা মাথায় রেখে একের পর এক কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, যার মধ্যে অন্যতম হল সিকিম রেল প্রজেক্ট। সেবক থেকে রংপো পর্যন্ত শুরু হয়ে গেছে রেল স্টেশন এবং রেল লাইন তৈরির কাজ। তৈরি হচ্ছে একের পর এক টানেল। মূলত তিনটি পর্যায়ে কাজ সম্পূর্ণ হবে। প্রথম পর্যায়ে সেবক থেকে রংপো, দ্বিতীয় পর্যায়ে রংপো থেকে গ্যাংটক এবং তৃতীয় পর্যায়ে গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত রেল লাইন পাতা হবে। প্রথম পর্যায়ের কাজ শেষ হলে চীন সীমান্তবর্তী সিকিমে শুধু যোগাযোগ ব্যবস্থাই বাড়বে না, দেশের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত হবে। 6 আগস্ট পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় T06 এর কাজ শেষ হয়েছে। সেবক থেকে রংপো নতুন রেল সংযোগের জন্য 12টি টানেলের খনন কাজ সম্পূর্ণ হয়েছে। উত্তর পূর্ব সীমান্তে কালিম্পং জেলার অন্তর্গত তিস্তা লো ড্যাম পাওয়ার স্টেশন 3 এর NHPCর কাছে মূল সুড়ঙ্গ T06 এর দৈর্ঘ্য 3940 মিটার এবং 577 মিটার দৈর্ঘ্যের ইভাকুয়েশন টানেল তৈরি হয়েছে। এ পর্যন্ত সেবক রংপো পর্যন্ত 66% কাজ শেষ হয়েছে এবং এখানে নিউ অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতির ব্যবহার করা হয়েছে। পশ্চিমবঙ্গের সেবক এবং সিকিমের রংপো পর্যন্ত প্রকল্পটিতে 44.96 কিলোমিটার দীর্ঘ এবং 14টি টানেল, 13টি বড় সেতু বা ব্রিজ, 9টি ছোট সেতু এবং 5টি স্টেশন দ্বারা চিহ্নিত হবে। স্টেশনগুলির নামের মধ্যে থাকবে সেবক স্টেশন, রিয়াং স্টেশন, তিস্তা বাজার স্টেশন, মেল্লি স্টেশন এবং রংপো স্টেশন। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো।